প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম। ওমানে অনেক প্রবাসী ভাই এখন অনেক গ্রুপে বলতেছে যে কি ওমানে বিভিন্ন জায়গায় বা বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে আন্দোলন করতে চাচ্ছে, সবাই একত্রিত হবার জন্য। তো এই ওমান প্রবাসী ভাইদের জন্য আমার একটা রিকোয়েস্ট, ওমানে যদি কোথাও কোনো আন্দোলন বা কোনো কিছু করতে হয় অবশ্যই ওমান রয়্যাল পুলিশ থেকে আপনাদের অনুমতি নিতে হবে। যদি আপনারা অনুমতি ছাড়া কোথাও এসব আন্দোলন করেন তাহলে ওমান পুলিশ চাইলে বা ওমান রয়্যাল পুলিশ চাইলে যে কোনো ধরনের অ্যাকশন আপনাদের উপরে নিতে পারবে এবং কি যে কোনো অ্যাকশন নেওয়া যাইতে পারে। আর তাছাড়া সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কি বর্তমানে ওমানে একটা সমস্যা হয়েছে বা সবাই জানেন ইতিমধ্যে। তো ওমানে একটা সমস্যা হয়ে গেছে, এই সমস্যার ভিতরে দয়া করে আপনারা বাড়তি আন্দোলন করে বাড়তি কোনো একটা সমস্যা বাড়তি একটা ইস্যু তৈরি করবেন না, যেটার কারণে আমরা আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদের উপরে অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে। তাই ওমান প্রবাসী ভাইদেরকে আমি এটা নিজে থেকে সতর্ক জানাচ্ছি যে বা সতর্ক করতেছি যে কি আপনারা এমন কিছু করেন না। এখন যে অন্য দেশে করতেছে ঠিক আছে, অবশ্যই আমাদের দেশে বর্তমান যে সমস্যা তার জন্য আমাদের আন্দোলন বা আমাদের কিছু করা উচিত। আমরা এটাই করতে পারি, বাংলাদেশে সবাই এখন বর্তমানে টাকা পাঠানো করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবেন। কারণ যতক্ষণ না আমরা স্টুডেন্টের পাশে আসি, দূর থেকে স্টুডেন্টের পাশে থাকবো সবসময় প্রতিটা প্রবাসী, এবং কি আমাদের যে সমস্যাটা বাংলাদেশের স্টুডেন্টদের এটা যতক্ষণ না আদায় হবো ততক্ষণ পর্যন্ত আমরা এগুলা আমরা ছাড়বো না, রাজপথ ছাড়বো না। ঠিক আছে, আমরা অবশ্যই স্টুডেন্টদের পাশে আছি। আর আমরা প্রবাসী প্রতিটা প্রবাসী এটাই করব, আমরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিব। বর্তমানে বাংলাদেশ সরকার যতক্ষণ পর্যন্ত নাই এই বিষয়টা মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বন্ধ করে রাখবো, বাংলাদেশে টাকা পাঠানো। ঠিক আছে, আর আপনারা এখানে কিছু আন্দোলন করবেন এটা নিজের সমস্যা তৈরি হয়ে যাবে, আমাদের নিজেরা প্রবাসী ভাইদের সবারই সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আন্দোলন করা থেকে বিরত থাকুন, বরং দেশে টাকা পাঠানো বন্ধ করুন। দেশে টাকা পাঠানোর বন্ধর ভিতরে আমরা আন্দোলন প্রবাসী ভাইরা দূর থেকে আন্দোলন করতে পারি এটাই। কারণ আমরা যদি এখন আমরা প্রবাসী ভাইরা যদি দেশের জন্য আন্দোলন না করি বা দেশের জন্য এটুকু যদি না করি, প্রবাসী স্টুডেন্টদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কঠিন অবস্থা তৈরি হবে। তাই আমরা সবাই চাই, প্রতিটা প্রবাসী চাই, প্রতিটা দেশবাসী চাই কোটা সংস্করণ এটা বন্ধ হোক, বাংলাদেশে কোটা পদ্ধতি বন্ধ হোক। আমরা এটা সবাই মিলে চাই, সবাই মিলে চাইবো। এবং কি যতক্ষণ পর্যন্ত এটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিটা প্রবাসী দূর থেকে দেশে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়ে আমরা দেশের স্টুডেন্টদের সাথে আন্দোলন চালিয়ে যাব। তবে হ্যাঁ, প্রবাসের মাটিতে আমরা এমন কিছু করব না যেটার কারণে আমাদের প্রতিটা প্রবাসীর প্রবলেম হতে পারে, একটা সমস্যা হতে পারে। কারণ এখানে আমরা সবাই এসেছি ইনকাম করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য। আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছি প্রবাসী, আমাদের ফ্যামিলি বউ বাচ্চা সবাই এই ইনকামের উপরে চলে আমরা প্রবাসের বাড়িতে। তাই আমরা নিজ নিজ দায়িত্ব থেকে এই জিনিসটা আমরা সতর্কতা মেনে চলবো এবং কি এটা মেনে নিয়ম মেনে ওমানের যে সরকারের কানুন নিয়ম এটা নীতি মেনে চলতে হবে আমাদেরকে। সবাই আমার কথাটুকু বুঝতে পারছেন, আর অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবে।